আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 15 জুলাই 2026। সাথেই থাকছি আমি নূর আজিজা। টার্গেট করা যুবকদের চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে স্থানীয় দালালের মাধ্যমে পার করা হচ্ছে দুর্গম সীমান্ত। এরপর দেওয়া হচ্ছে কঠোর সামরিক প্রশিক্ষণ আর ঠেলে দেওয়া হচ্ছে মিয়ানমারের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। বিগত কয়েক বছর ধরে মিয়ানমারের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিতে যোগ দিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের বেশ কিছু যুবক। অনুসন্ধানে জানা গিয়েছে মগ, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের কিছু যুবক কেবল নিজ ইচ্ছায় নয়, বরং স্থানীয় কিছু এজেন্টের মন্ত্রণায় ও প্রলোভনে পড়ে এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। তবে এই সংকটের শিকড় আরও গভীরে। 2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের উপর যে নির্মম বর্বরতা চালানো হয়েছিল, সেখানেও মিয়ানমার জান্তা বাহিনী এবং আরাকান আর্মির পাশাপাশি বাংলাদেশের এই পাহাড়ি যুবকদের একাংশের সক্রিয় উপস্থিতির অভিযোগ রয়েছে। জান্তা ও আরাকান আর্মির সাথে মিলে সাধারণ রোহিঙ্গাদের উপর চালানো সেই অত্যাচারই আজ লাখ লাখ মানুষকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। আজ সেই একই চক্রের হয়ে যুদ্ধে নামছে এদেশীয় যুবকেরা। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি। দুর্গম সীমান্ত গলিয়ে সশস্ত্র গোষ্ঠীর এই অনুপ্রবেশ এবং এদেশীয় তরুণদের ব্যবহার আমাদের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছে। একই সাথে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরি এবং সীমান্ত দিয়ে অবৈধ আধুনিক অস্ত্র ও মাদকের চোরাচালান বৃদ্ধির পেছনেও কাজ করছে এই চক্র। এই জটিল জিওপলিটিক্যাল ও নিরাপত্তা সংকট মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে উকিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া সাধারণ নাগরিকরা। যেহেতু তারা এই চক্রের নৃশংসতার সবচেয়ে বড় ভুক্তভোগী, তাই ক্যাম্পের ভেতরে আরাকান আর্মির কোনো গোপন এজেন্ট, মানব পাচারকারী বা সন্দেহভাজন দালালের তৎপরতা দেখলেই তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ প্রশাসন, এপিবিএন কিংবা বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। ক্যাম্পের তরুণেরা যাতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভনে পড়ে ওপারে গিয়ে কোনো সশস্ত্র গোষ্ঠীতে নাম না লেখায়। ক্যাম্পের তরুণেরা যাতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভনে পড়ে ওপারে গিয়ে কোনো সশস্ত্র গোষ্ঠীতে নাম না লেখায়, সে বিষয়ে ক্যাম্পের মাঝি ও মুরব্বীদের কঠোর সচেতনতা গড়ে তুলতে হবে। অর্থের লোভে যারা সীমান্ত পারাপার সাহায্য করছে, সেই অপরাধী ও দালালদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখতে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিকদের সমন্বিত প্রতিরোধ এবং সময়োচিত তথ্য সহায়তাই পারে এই ভয়ঙ্কর হুমকি নস্যাৎ করতে। নিউ টিভির বাংলা নিউজ আজকের মতো এখানেই শেষ করছি। আসছি আগামী দিনের খবর নিয়ে। আশা রাখছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।